নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমের জেলি। বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে জেলি তৈরি করা যায়, আমি আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমগুলো আমি এখন কেটে নিচ্ছি। আমগুলো প্রথমে আমি ছুলে নেব। একে একে আমগুলো আমি সবই ছুলে নেব। আমগুলো আমি কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব। একে একে আমগুলো সব কেটে নেব। প্রথমে আমি উনুন ধরিয়ে নেব। কাটা আমগুলো সেদ্ধ করার জন্য কড়াইতে আমি জল দিয়ে দেব। এবার আমি জেলি তৈরি করার জন্য আমগুলো সেদ্ধ করে নেব, কড়াইতে দিয়ে দেব। এখন আমগুলো সেদ্ধ করতে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট জাল করে নেওয়ার পর আমি ঢাকাটা তুলে নেব। আমগুলো সবই সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি এরকম একটা ঝাঁকার ভিতরে আম সিদ্ধগুলো ঢেলে দেব। গরম অবস্থাতে আমি আমগুলো এরকম একটা বড় চামচের সাহায্যে চেপে চেপে শাঁসটা গুলে নেব। এখন কাঁচা আমের সিজন, তো কাঁচা আমের সিজনে এই কাঁচা আমগুলো দিয়েই কত কি তৈরি করা যায়। এই আমের সিজনে বন্ধুরা, আপনারা বাসায় খুব সহজেই আমের জেলি তৈরি করে নিতে পারেন। দেখুন আমি কত সহজ এবং কত দ্রুত এই আমের জেলিটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এর শাঁসটা আমি চেপে বের করে নিয়েছি। এখন আমি এরকম একটা বাটি নেব, বাটির সাহায্যে মেপে মেপে কড়াইতে দেব। এখন কড়াইতে দিয়ে দিলাম। দুই বাটি আমে আমি সেই একই বাটিতে 1 বাটি চিনি নিয়ে নেব। এবার আমি আমের সঙ্গে চিনি অ্যাড করে নেব, নাড়তে থাকবো। আমি আমার জেলিতে কোনো প্রকার কালার ইউজ করব না। চিনি দেওয়ার পর এভাবে নাড়তে থাকতে হবে। যখনই নাড়াটা থামাবেন তখনই কিন্তু ছুটে যাবে চারপাশে। দেখুন কাঁচা আমের জেলিটা দেখতে কত সুন্দর লাগছে। চিনি ও আমের বেটারটার ঘনত্ব সমান হতে হবে। জেলিটা তৈরি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখন একটা পাত্রে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, আমি আমের জেলিটা তৈরি করে ফেলেছি। কোনো প্রকার কেমিক্যাল বা জেলিটিন ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে মাত্র 2টি উপকরণ দিয়ে এই আমের জেলিটা আমি তৈরি করে নিয়েছি। তো খুবই এই সহজ পদ্ধতিতে আমার এই আমের জেলিটা বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।